আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি পল্লী নেট হাউস, বিশাল বড় একটি পল্লী নেট হাউস। এই প্রকল্পের নাম হচ্ছে আপনার এগ্রো-1। এখানে বিভিন্ন আইটেমের চারা উৎপাদন করা হয়, মরিচের চারা, টমেটোর চারা বা সিজনাল যে চারাগুলা এখানে উৎপাদন করা হয়। তারা মূলত আপনার এখানে চারাগুলা বিক্রি করে থাকে। এগ্রো-1-এর কাছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রকার কীটনাশক এবং বিভিন্ন প্রকার সার, যেগুলো আপনার গাছের জন্য উপকার। এগুলো সব কিছুই মানে পেয়ে যাবেন। মূলত তারা যে স্মার্ট যে কৃষির স্মার্ট যে সলিউশন এটাই দিয়ে থাকে। এখান থেকে সর্বপ্রকার কৃষি সামগ্রী এখানে পেয়ে যাবেন আর কি। অনলাইনে অথবা সরাসরি চারা নিতে পারবেন যে কেউ চাইলে এখান থেকে। আর তাদের যে চারার যে কোয়ালিটিগুলো এবং উন্নত মান, প্রত্যেকটা চারারই কিন্তু উন্নত মান এবং উন্নত যে জাতের চারা তারা এখানে উৎপাদন করে থাকে। আর এটার লোকেশনটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের থেকে গাজীপুর পুরাপাড়ি বাস স্ট্যান্ড থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগে তাদের এই এগ্রো-1 পল্লী নেট হাউসে আসতে। আমি যদি আপনাদের কিছু দেখাই, এখানে দেখেন পল্লী নেট হাউস। এটা আপনার মূলত ইউবি পলি যেটাকে বলে, এই ইউবি পলিটা ইউজ করা হয়েছে। খুবই বড় একটা পল্লী নেট হাউস এটা। তারপর এখানে যদি দেখাই, এগুলো হচ্ছে আপনার বেগুনের চারা। এটা মূলত গোল বেগুনের চারা। এক একটা বেগুনের সাইজ হবে অন্তত 1 থেকে 1.5 কেজি ওজন। এটার পরিচর্যা যদি ঠিক মতনে করা যায় তাহলে এটার সাইজ হবে 1 থেকে 1.5 কেজি ওজন এক একটা বেগুনের। তাহলে চিন্তা করেন, এমন যদি 10টা গাছ থাকে একটা ফ্যামিলির জন্য, তারা নিজস্ব চাহিদা পূরণ করে, পারিবারিক চাহিদা পূরণ করে মোটামুটি বাজারেও বিক্রি করা যাবে। এই যে এই শাড়িটা, এগুলো সবই সম্পূর্ণ টমেটো। এইটা চারা হয়েছে সম্পূর্ণ টমেটো। এখানে টমেটো জাতের নাম দেওয়া আছে টমেটো স্মার্ট 1217। গবেষণা করে এই জাতগুলা তারা এখানে উৎপাদন করে, এই চারাগুলো উৎপাদন করে। এখানে দেওয়া আছে আপনার এই শাড়ি পুরাটাই পেঁপের চারা। পেঁপের চারাগুলা দেখেন, এটা কিন্তু খুবই ছোট হইলেও কিন্তু খুব মানে এটা লাগানোর পরে অল্প দিনে এটার যে গ্রোথ সেটা বৃদ্ধি পাবে। এই যে এখানে দেখেন দেওয়া আছে পেঁপে, এটা হচ্ছে সুইট বল, এটাও পেঁপের নাম। এখানে অনেক জাতের চারা আছে আপনার, সিজনাল যে চারাগুলা হয় এগুলা। এটা হচ্ছে আপনার কপির চারা, ফুলকপির চারা মূলত। এগুলা যেটুকু দেখতেছেন সব ফুলকপি। তারপরে এখানে ক্যাপসিকামের চারা। এই মাছাতে শুধু ক্যাপসিকামের চারা, এই মাছাতে শুধু ক্যাপসিকামের চারা আছে। তারপরে এই যে এই সাইডে এই মাছাতে আছে আপনার বাঁধাকপির চারা। তারা মূলত সিজনাল যে চারাগুলা হয়, মানে সিজনাল যে শাকসবজিগুলা, এই শাকসবজিগুলার চারাই উৎপাদন করে থাকে এখানে। এগ্রো-1 মূলত স্মার্ট কৃষি সেবা ওইটা দিয়ে থাকে। এগুলো হচ্ছে পেঁপের চারা, মাত্র লাগাইছে, খুব বেশি দিন হয় নাই। এই চারা ফুটতেছে, দেখেন চারা ফুটতেছে এবং কিছু চারা বড় হচ্ছে। এটা হচ্ছে ক্যাপসিকামের শেড। এখানে চারা শেষ, আবার হয়তো বা দিবে। এটা হচ্ছে টমেটো স্মার্ট 1217 মডেল। কত ছোট একটা গাছ। এটা হচ্ছে শশা গাছ। মোটামুটি ধরেন 1 ফিট এখনো হয় নাই গাছের উচ্চতা, তারই মধ্যে শশা চলে আসছে। মোটামুটি এটা মনে হয় 4 থেকে 5 ফিট উচ্চতা হবে। এটার মধ্যে অলরেডি শশা চলে আসছে এবং প্রত্যেকটা পাতার গোড়ায় কিন্তু শশা। দেখেন প্রত্যেকটা পাতার গোড়ায় কিন্তু শশা। তাদের যে শশার জাত, এই জাত থেকে আপনার এরকম অতি দ্রুত শশা চলে আসে। আপনারা চাইলে তাদের কাছ থেকে বীজ অথবা চারা সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। কি করতেছেন এগুলা? চারা তুলছি। চারা তুলছেন? হ্যাঁ। কোথায় যাবে এগুলা চারা? এগুলা ময়মনসিংহ যাবে কুরিয়ারের মাধ্যমে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এনে কত পিস চারা যাবে এখানে? 900 পিস। 900 পিস। এই এক ট্রেতেই হয়ে যাবে নাকি? না, এখানে আছে 128 ছেল। আচ্ছা আচ্ছা। আর ক্যারেটে আপনার 1000 পর্যন্ত ধরে। 1000 পর্যন্ত ধরে। আচ্ছা আচ্ছা। এগুলা কিসের চারা? এগুলো 1+। 1+ কি মরিচের চারা? হ্যাঁ, কি হ্যাঁ। এটা হাইব্রিড জাতের মরিচ? হ্যাঁ। যারা মানে কৃষকরা করে এবং বাজারে যে মরিচটা পাই আমরা, এই মরিচটা মূলত এটা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে মূলত যে এই চারাগুলা দেখতেছেন, এগুলা মূলত যে বাজারে আমরা সাধারণত যে মরিচগুলা কিনে খাই, কাঁচা মরিচ যেটাকে বলা হয়, এই কাঁচা মরিচের জাতগুলাই এখান থেকে আর কি এই চারা উৎপাদন করে। এই চারাগুলা মূলত চলে যাবে ময়মনসিংহ। এই যে একটা কুরিয়ার রেডি হচ্ছে এবং সারাদিনে তারা মূলত কেমন কুরিয়ার মানে কিরকম চারা এতে যায়, কুরিয়ারে যায়?
কোনোদিন 20,000, কোনোদিন 25,000। 20,000 25,000, হ্যাঁ। আবার সরাসরি তো আইসা নিতেছে। হ্যাঁ, সরাসরি নিচ্ছে। সরাসরি এসে নিতে যত দূর চোখ যায় অত দূর আপনার চারা, খালি চারা, সবই এগুলা চারা। এখানেও টমেটোর চারা, এখন তো শীতকালীন সবজি চলতেছে, টমেটো, প্রচুর পরিমাণে টমেটোর চারা আছে, তাদের কাছ থেকে নিতে পারবেন। যে দেখেন এই শাড়ি পোড়াটাই এখানে হচ্ছে মরিচের চারা, এটার নাম হয়েছে নাগা ফায়ার মরিচ। এটা মূলত এই যে এরকম করে লাগানো হয়, প্রত্যেকটা এর মধ্যে, ট্রের মধ্যে অনেকগুলো করে চারা দেওয়া আছে, এক একটা করে তুইলা এরকম করে আপনার লাগাইতে পারবেন। বীজ থেকে চারা উৎপাদনের জন্য এই যে ট্রেগুলা ব্যবহার করা হয়েছে, এই ট্রেগুলা মূলত প্লাস্টিকের, এই যে এরকম প্লাস্টিকের ট্রে, যেরকম ছিদ্র দেওয়া আছে যাতে পানি আটকা না থাকে। এগুলোর মধ্যে কোকোপিট দিয়ে চারা উৎপাদন করা হয়। এটার বিভিন্ন সাইজ হয়ে থাকে, আপনারা চাইলে এই ভাইদের কাছ থেকেও নিতে পারেন, তাদের কাছে এরকম কৃষি যে সরঞ্জামগুলো আছে এগুলা সংগ্রহ করতে পারেন। দেখেন, আর এগুলোর চারা উৎপাদন করলে হয় কি, চারাতে পর্যাপ্ত পরিমাণ শিকড় থাকে, আর শিকড় পর্যাপ্ত পরিমাণ থাকার কারণে অতি দ্রুত, মানে এরা স্থানান্তর করলে চারাগুলা খুবই দ্রুত মাটিতে এই নিজে নিজে শক্ত হইতে পারে আর কি। সাপ্তাহিক বা মাসে যে কনফারেন্স হয় কৃষকদের নিয়ে, এখানে আসলে বসে, এখানের যে উদ্যোক্তা আছে ওই ভাই এখানে বসে, ওই তাদের প্রতিনিধিরাও এখানে কন্টিনিউ থাকে, এখান থেকে নিতে পারবেন যে কোনো পরামর্শ আর কি। পলিনেট হাউসটা করতে চান, ভিজিট করতে চান, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করতে পারেন। অথবা তাদের ইউটিউব চ্যানেল আছে এগ্রোওয়ান লিখে সার্চ দিলে আপনার তাদের সকল ইনফরমেশন চলে আসবে, ওইখানে সবকিছু দেখতে পারবেন। আর এখানের যে উদ্যোক্তারা আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে, যে কোনো তথ্য, কৃষির বিষয়ে যে কোনো তথ্য সবকিছু পেয়ে যাবেন তাদের ওই ইউটিউব চ্যানেলে অথবা তাদের সাথে যোগাযোগ করলে। আমরা প্রায় সময় এখানে আসি, আমরা নিজেরাও এরকম কৃষির মধ্যে আছি, কৃষি নিয়ে কাজ করতেছি। পলিনেট হাউস আমরাও ছোটখাটো এটা করছি, এটা সামনের ভিডিওতে নিয়ে আসবো, দেখাবো।